নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাবো পাট কলে কিভাবে পাট থেকে সুতো তৈরি হয় এবং সুতো থেকে কিভাবে বস্তা তৈরি হয় এবং শ্রমিকদের কি কাজ হয় রয়েছে সেখানে, কোন মেশিন কি কাজ করে, কোন মেশিন থেকে কি কাজ হয় এবং শ্রমিকরা কতক্ষণ সেখানে কাজ করে, কিভাবে বস্তা তৈরি হয়, সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা রয়েছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, A to Z সমস্ত বিষয় আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে কৃষক বন্ধুরা পাট কেটে সেই পাটগুলোকে জলে পচিয়ে এবং সেগুলোকে ছাড়িয়ে আনা হচ্ছে মিলে। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি মিলে আনা হলো বস্তা তৈরির জন্য। চলুন আমরা এখন মিলের ভিতরে প্রবেশ করে দেখি কিভাবে পাট থেকে বস্তা তৈরি হচ্ছে। এই তো শ্রমিকরা ঢুকলো, এই শিফটে শ্রমিকরা মিলে ঢুকছে। কাজ হলো 8 ঘন্টা করে মিলে কাজ করতে হয়। গিয়েই লেবার কার্ড দিয়ে পাঞ্চ করে প্রথমে উপস্থিতি জানাতে হবে, তারপর হুইসেল বাজার সঙ্গে সঙ্গে কাজ শুরু। আমরা মিলে এখন প্রবেশ করছি। কি কাজ হয়, কি মেশিন দিয়ে কি কাজ করা হয় সম্পূর্ণটা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে পাটের গোড়া ফেলে দিয়ে পরিষ্কার পাটের আঁশগুলো একটার পর একটা জোড়া দিয়ে সেগুলো গোল গোল চাকা বানানো হয়। সেই গোল গোল চাকা থেকে ফিতে তৈরি হয়, তারপরে কিন্তু সুতো। এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা, এটাতে কিন্তু পরিষ্কার পাটগুলো দিয়ে একটার পর একটা পাটের আঁশ জোড়া লাগিয়ে সেগুলো গোল গোল চাকা বানানো হচ্ছে। সেই পাটের আঁশগুলো দিয়ে গোল গোল চাকা বানানো, এই যে গোল গোল চাকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গোল গোল চাকা বানানো হচ্ছে। আপনারা ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবেন। এবার এই গোল গোল চাকা থেকে এই মেশিনে আনা হচ্ছে পাটের ফিতে তৈরির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে পাটের যে গোল চাকাগুলো রয়েছে সেগুলো থেকে লম্বা চিকন ফিতে বানানো হচ্ছে। সেগুলোকে হাইড্রোলিক প্রেস দিয়ে এই গোল গোল যে ড্রামগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রামে কিন্তু ভরা হচ্ছে। সে পাটের আঁশের ফিতেগুলো আবার স্পিনিং মেশিনে যাচ্ছে, সেগুলো দিয়ে সুতো তৈরি হচ্ছে। এই বিষয়ে বলে রাখা ভালো, পাটের গোড়াগুলো কিন্তু কোনো কাজে আসে না, সেগুলো ফেলে দিতে হয়। এটাই হচ্ছে সেই স্পিনিং মেশিন যেখানে পাটের আঁশ থেকে সুতো তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পিনিং মেশিন যেখানে পাটের সুতো তৈরি করা হয়। দেখুন আপনারা কিভাবে সুতো তৈরি করছে আমাদের এই দাদাটা, দেখতে পাচ্ছেন। এতেও কিন্তু প্রচুর কাজ রয়েছে। এরা সবাই 8 ঘন্টা করেই কাজ করে, প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা করে কাজ করে। দেখতে পাচ্ছেন এই যে মেশিনটি ঘুরিয়ে দিল, দেখতে পাচ্ছেন সুতোর নলগুলো কিন্তু হয়ে গেছে, সেগুলো কেটে দিচ্ছে, কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। এরা পরিষ্কার করে নিচ্ছে পাটের আঁশগুলো। এই দেখতে পাচ্ছেন মেশিন চালু হলো, এবার সুতো তৈরি হচ্ছে। যে নলিগুলো আবার লাগিয়ে দিচ্ছে, যেগুলো ফাঁকা নলি সেগুলো লাগিয়ে দিচ্ছে। একবারে 100 নলিতে পাটের সুতো তৈরি হয়। এবার আপনাদের দেখাবো, চলুন। সুতোগুলো তো তৈরি হয়ে গেল, এবার কোন মেশিনে যায়। এই যে আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ববিন মেশিন। এখানে পাটের সুতোগুলো একটার পর একটা জোড়া দিয়ে বড় বড় সুতার থান বানানো হয়, যেগুলো পরবর্তীতে তাতে গিয়ে সেগুলো বস্তা তৈরি হয়। আপনারা দেখুন ববিন মেশিনে কি কাজ করা হয়। যে আমাদের এই ভাইটি কাজ করছে, দেখুন স্পিনিং মেশিনে যেই সুতো রোলগুলো তৈরি হলো সেগুলো দিয়ে আবার বড় বড় লম্বা লম্বা সুতোর থান তৈরি করছে, যেগুলো পরবর্তীতে তাতে যাবে। দেখুন ভাইটি কাজ করছে, সুতো জোড়া দেওয়ার কাজ করছে। এটা হলো অ্যাকচুয়ালি সুতো জোড়া দেওয়ার মেশিন। আপনাদের এখন দেখাচ্ছি ববিন মেশিনের কাজ, কিভাবে ববিন মেশিনে সুতো জোড়া দেওয়া হয়। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই চাকতিগুলো ভাইটা খুলছে, এই চাকতিগুলো কিন্তু এখন লাগিয়ে দিবে। এই চাকতিগুলো লাগিয়ে দিয়ে এখানে কিন্তু লম্বা লম্বা সুতো রোল করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এখানেও কিন্তু 8 ঘন্টা কাজ করা হয়, 8 ঘন্টা কাজ করা হয়। এই পাট কলে আপনারা মনে রাখবেন 3 শিফটে কাজ হয়, A শিফট, B শিফট এবং C শিফট। প্রত্যেকটা 8 ঘন্টা করে কাজ করা হয়। এখানে নাইট ডিউটিও করতে হয়। যারা নাইট ডিউটি করে তারা হলো রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, এবং মর্নিংয়ে শুরু হয় সকাল 6টা থেকে আবার দুপুর 2টো পর্যন্ত, এবং তারপরে শিফট হলো দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই 3টা শিফটেই কাজ করতে হয়, প্রত্যেকটা শ্রমিককে কাজ করতে হয়। এখানে কিন্তু যার যেই শিফট পড়বে সেই শিফট কিন্তু নিতেই হবে, বাধ্যতামূলক, কেউ না করতে পারবে না। তবে কাজ ভালো আছে, সব সময় মেশিনের একটা আওয়াজ চলছেই, আপনারা বুঝতে পারবেন।
এখানে কিন্তু প্রচণ্ড মেশিনের আওয়াজ। যারা কাজ করতে চাচ্ছেন তারা এটা একটু মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন সুতোর রোলগুলো তৈরি হচ্ছে। এখানে যে সুতোর রোলগুলো তৈরি হলো, এই সুতোর রোলগুলো এই মেশিনে পাটের বড় বড় সুতাগুলো তাতে বস্তা তৈরির জন্য একত্রে বড় চাকায় জড়ানো হচ্ছে। আপনারা দেখতে পারবেন যেটা বড় চাকায় জড়ানো হচ্ছে সেটা আবার ইলেকট্রিক তাঁত মেশিনে যাবে, সেইখানে বস্তা তৈরি হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনারা এই যে বড় চাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রোল করা হয়েছে। অনেক সুতোগুলো এই যে দেখতে পাচ্ছেন, এখানে সুতো দিয়ে রোল করা হচ্ছে, যেটা বস্তা তৈরির জন্য তাতে যাবে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন আপনারা। চলুন আপনাদের তাঁত মেশিনগুলো দেখাই। এগুলো ইলেকট্রিক তাঁত রয়েছে, আবার কিন্তু হস্তচালিত তাঁতও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তাঁত, যেখানে বস্তা তৈরি হচ্ছে। এখানে বস্তার থান তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি বড় বড় বস্তার থান তৈরি হচ্ছে। তারপরে সেগুলো হাইড্রোলিক প্রেস মেশিনে সেগুলো প্রেস করা হচ্ছে, তারপরে যাচ্ছে ট্রেলারের কাছে বস্তা তৈরির জন্য। দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো তাঁত মেশিন, সব সময় কিন্তু আওয়াজ হচ্ছে। এরাও এই তাঁতি ভাইয়েরাও কিন্তু এখানে 8 ঘন্টা ডিউটি করে। এরা প্রত্যেকের 8 ঘন্টা ডিউটি। দেখতে পাচ্ছেন অটোমেটিক ইলেকট্রিক মেশিনে বস্তা থান তৈরি হচ্ছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই সমস্ত ব্যাপারটা বুঝে যাবেন কিভাবে পাট থেকে বস্তা তৈরি হয় এবং আরও বিভিন্ন সামগ্রী তৈরি হচ্ছে পাটের। এই তাঁত দেখতে পাচ্ছেন। এই যে তারপর বস্তার থান তৈরি হওয়ার পরে এই মেশিনটাতে আসলো। এই মেশিনে বস্তার থানগুলোকে চাপা দিয়ে সুতোগুলোকে আরও মজবুত করা হয়, সেগুলোকে আরও কাছাকাছি জড়ানো হয়, যাতে বস্তাগুলো মজবুত হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রোল বড় বড় বস্তার থান তৈরি হয়। পাটের বস্তা বড় বড় থান তৈরি হচ্ছে। এখানে হাইড্রোলিক প্রেসে চাপা দিয়ে সুতোগুলোকে জড়ানো হচ্ছে, আরও কাছাকাছি করা হচ্ছে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে বস্তার থানগুলো তৈরি হচ্ছে, এগুলো এবার যাচ্ছে কোথায়? এগুলো যাচ্ছে এবার ট্রেলারে। আমাদের ট্রেলার ভাইরা এই বস্তার থানগুলো কেটে সেলাই করে বস্তা তৈরি করছে। দেখতে পাচ্ছেন এগুলো ট্রেলার মেশিন, এখানে বস্তা তৈরি হচ্ছে সেলাই করে। পাশে মহিলা শ্রমিকরা সেই বস্তাগুলো একত্রে গুনে গুনে গুছিয়ে রাখছে। এইভাবেই বস্তা তৈরি হয় পাটকলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আর কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।